এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। আজ কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি, সাবুর খিচুড়ি। উপবাসের দিনে কিন্তু দুর্দান্ত একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, সাবুর খিচুড়ি। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে সাবুর খিচুড়ি করেছি। আজ কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই কিন্তু আমরা বাড়িতেই তৈরি করে ফেলেছি সাবুর খিচুড়ি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। সাবুর খিচুড়ি বানানোর জন্য কিন্তু আমরা এখানে কিছু সবজি নিয়েছি। আমরা এখানে নিয়েছি বিনস, টমেটো, গাজর, কুমড়ো আর আলু আর লঙ্কা নিয়েছি, আর দুটো আদা নিয়েছি। আমরা আদাটাকে কিন্তু আমরা গ্রেট করে নেব। তো দেখো, আমরা সব কিন্তু সবজিগুলিকে ভালো করে কিন্তু আমরা পরিষ্কার করে ধুয়ে কিন্তু আমরা কেটে নিয়েছি। আমরা এখানে একটি প্লেটে কিন্তু রেখে দিয়েছি সবজিগুলিকে। আমরা কিন্তু এখানে নিয়েছি মোটা দানার সাবু, আর সাবুটাকে কিন্তু আমরা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমরা সবজিগুলিকেও কিন্তু পরিষ্কার করে ধুয়ে কিন্তু একটি পাত্রে রেখে দিয়েছি। আর আমরা এখানে কিন্তু 200 সাবু নিয়েছি, তার জন্য 200 মুগ ডাল নেব। প্রথমে শুকনো করে আমরা ডালটাকে কিন্তু ভেজে নেব। তো দেখো, আমাদের ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমরা একটি পাত্রে কিন্তু নামিয়ে নিয়েছি। এবার একটু জলে কিন্তু ভিজিয়ে রাখবো। আর সাবুটাও আমরা ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল আর আমরা উপোস করেছিলাম। আমরা প্রত্যেক সোমবারই কিন্তু উপোস করি। তো এবার ভাবলাম আমরা একটু বাড়িতে সাবুর খিচুড়ি করব। এবার কিন্তু আমরা কিন্তু এখানে সন্দব লবণ ব্যবহার করি না, তেলের বদলে আমরা ঘি দিয়েছি। কড়াইতে কিন্তু আমরা একটু ঘি গরম করে 4 চামচ মতন ঘি দিয়েছি। ঘিটাকে গরম করে তাতে কিছু ফোড়ন দেব, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে নাড়িয়ে আমরা কিন্তু এক এক করে সবজিগুলিকে কিন্তু আমরা দিয়ে দেব। ফোড়ন থেকে হালকা গন্ধ বার হয়ে গেছে। এবার আমরা সবজিগুলিকে দিয়ে দেবো। আমরা শক্ত সবজিগুলিকে দিয়েছি। ফার্স্টে আমরা আলু আর গাজর দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব। একটু হালকা করে কিন্তু ভেজে নিতে হবে। আর এদিকে আমরা দুটো আদা নিয়েছিলাম, আদার টুকরোটাকে কিন্তু আমরা একটু গ্রেট করে নেব। তাহলে কিন্তু খুব ভালো হয় এইভাবে গ্রেট করে নিলে। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা ভাজা ভাজা করে এবার কিন্তু আমরা বিনস কুচিগুলিকে কিন্তু দিয়ে দেব। তো দেখো, আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমরা দিয়েছি লঙ্কা কুচি, আর আমরা দেবো একটু কুমড়ো। আর এই সাবুর খিচুড়িটাকে একটু ঝাল ঝাল করে করব। আর উপোসের দিনে কিন্তু একটু ঝাল ঝাল খেতে একটু ইচ্ছা করে, এই জন্যে আমরা এই খিচুড়িটাকে একটু ঝাল ঝাল করেই করব। একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপর কিন্তু আমরা গ্রেট করে রাখা আদাটাকেও কিন্তু দিয়ে দেবো কড়াইতে সবজিগুলির সঙ্গে। খুব ভালো করে কিন্তু একে অপরের সঙ্গে আমরা ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। অন্যদিকে কিন্তু আমরা একটি পাত্রে 1 চামচ মতন হলুদ নিয়েছি, স্বাদ মতন লবণ নিয়েছি। আমরা সন্দব লবণ দিয়েছি এখানে। এবার একটু জল দিয়ে কিন্তু আমরা গুলে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর যে মুগ ডালটি আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটি সবজিতে কিন্তু আমরা দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে সবজির সঙ্গে। এবার কিন্তু আমরা ওই হলুদ গোলা আর লবণ গোলা জলটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা আবারও একটু মিশিয়ে নেব। এবার কিন্তু আমরা 1 বাটি মতন জল দিয়ে কিন্তু 5 মিনিটের জন্য আমরা সেদ্ধ হতে দেব। খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে একটু নাড়তে হবে। আর সবজিগুলি কিন্তু 70% মতন সেদ্ধ হয়ে গেলে তখনই কিন্তু আমরা জল ঝরানো সাবুটাকে দিয়ে দেবো। আর আমরা এখানে মোটা দানার সাবু নিয়েছি। খিচুড়ি কিন্তু মোটা দানার সাবুটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আর আমরা সবসময় মোটা দানার সাবু খেতেই বেশি পছন্দ করি। তো সাবুটাও কিন্তু বেশ ফুলে গেছে, অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সাবুটাকে আমরা। এবার জল ঝরিয়ে রাখা সাবুটাকে কিন্তু আমরা দিয়ে দেব। দিয়ে কিন্তু ভালো করে কিন্তু মিশিয়ে নেব।
খুব ভালো করে কিন্তু মেশাতে হবে সাবুর সঙ্গে। তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা দিয়ে দেব বেশ খানিকটা কিন্তু আমরা জল দেব, কারণ সাবু কিন্তু জল বেশি টেনে নেয়, তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। মিনিট 5 মতন কিন্তু আমরা একটু ফুটিয়ে নেব, লো টু মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর আমরা এখানে একটু চিনি দেব স্বাদের জন্য। চিনি দিয়ে কিন্তু আমরা আবারও একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। আর সাবু দিলে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না রান্না হতে। এবার কিন্তু ভালো করে কিন্তু আমরা নাড়িয়ে একটু ফুটিয়ে নেব। আর উপর থেকে কিন্তু আমরা একটু ঘি দেব ছড়িয়ে 1 চামচ মতন। আর গরম গরম নাড়িয়ে চাড়িয়ে আমরা নামিয়ে ফেললাম সাবুর খিচুড়ি। এইভাবে সাবু দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করলে কিন্তু সত্যি বলতে খুবই ভালো লাগবে, আর সাবুও গলে যাবে না, গোটা গোটা থাকবে। তো বন্ধুরা, আমরা তো বাড়িতে এইভাবে উপবাসের দিনে সাবুর খিচুড়ি বানিয়ে খেয়েছি। তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে, ঝাল ঝাল হয়েছে, সত্যি খেতে অসাধারণ হয়েছিল এই সাবুর খিচুড়িটা। উপবাসের দিনে কিন্তু খুবই ভালো লাগছিল খেতে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই সাবুর খিচুড়ির রেসিপিটা? আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু উপবাসের দিনে বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারো।